আচ্ছা, আমাদের আধার কার্ড অত্যন্ত জরুরি একটা ডকুমেন্ট। আধার কার্ডের সঙ্গে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিংক আছে, প্যান কার্ড লিংক আছে, আমাদের রেশন কার্ড লিংক আছে, আধারের সঙ্গে আমাদের মোবাইল নাম্বার লিংক আছে, আধারের সঙ্গে সরকারি বিভিন্ন নথি লিংক থাকে এবং আধার কার্ডটা অত্যন্ত জরুরি একটা ডকুমেন্ট। এবং আধার কার্ডের মাধ্যমে আধারের ডেটা ইউজ করে হ্যাকাররা কিন্তু প্রচুর মানুষের সঙ্গে প্রতারণাও করেছে এবং বর্তমানেও কিন্তু করে চলেছে এবং প্রচুর মানুষ কিন্তু নিঃস্ব হয়েছে। ব্যাংক ব্যালেন্স ফাঁকা করে দিয়েছে মানুষের হ্যাকাররা এই আধার কার্ড জালিয়াতির মাধ্যমে। এই আধার কার্ডটা এতটাই গুরুত্বপূর্ণ নথি যে আধার কার্ড যদি আমরা মাঝের মধ্যে চেক না করি আধার আমাদের কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, আমি আপনি আমরা অনেকেই বিপদের সম্মুখীন হব। তাই অবশ্যই নিয়মিত আধার কার্ড কিছুদিন পর পর চেক করা দরকার। তবে কিভাবে আমরা আধার কার্ডটাকে চেক করব, এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, ইউআইডিআই কর্তৃপক্ষ নতুন প্রসেস রয়েছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতির মাধ্যমে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, মোবাইল দিয়ে আপনি কিন্তু এটা চেক করতে পারবেন খুব সহজে। আপনার আধার কার্ডটাকে চেক করতে পারবেন যে আধার কার্ড আপনি কোথায় কোথায় ব্যবহার করছেন এবং চেক করার পর যদি দেখেন যে কোনো সন্দেহজনক কিছু রয়েছে তাহলে অবশ্যই কিন্তু রিপোর্ট করতে হবে। তার পদ্ধতিও আমি বলে দেবো ভিডিওতে। সহজে আপনি আপনার আধার কার্ডটাকে কিভাবে চেক করবেন, এর জন্য অবশ্যই গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ইউআইডিএআই লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল লিঙ্ক পাবেন, ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, যে পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ, তারপর দেখবেন যে আধার কার্ডের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটা ওপেন হয়ে গেছে। এবার এখানে আপনারা একটা ব্যানার দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এই ব্যানারগুলো ক্লিক করলে একটা ব্যানার থাকবে এখানে, ওয়ান পোর্টাল ফর অল অনলাইন সার্ভিসেস। এখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে মাই আধারের যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হবে। মাই আধারের পোর্টালটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এরকম অপশন পাবেন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এখানে কিন্তু লগ ইনের অপশন থাকবে। আপনারা এখান থেকে আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা আসবে, ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবেন। ওটিপি আসবে, ওটিপি বসিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো লগ ইন হয়ে গেলে আপনারা কিন্তু আধার কার্ডের ছবিটা ছোট্ট করে দেখতে পারবেন, এখানে লেখা থাকবে এবং এখানে ক্লিক করলে আধার কার্ডটাকেও আপনি দেখতে পারবেন। তবে এই ওয়েবসাইট যখন ওপেন হবে, লগ ইন যখন হয়ে যাবে, নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন অথেন্টিকেশন হিস্ট্রি বলে একটা অপশন রয়েছে। অথেন্টিকেশন হিস্ট্রি এখানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এরকম একটা অপশন চলে আসবে। এরপর দেখবেন এখানে কি চেক করবেন আপনি, প্লিজ সিলেক্ট অথেন্টিকেশন ডেট রেঞ্জ অফ ফ্যাচ অথেন্টিকেশন হিস্ট্রি। এখানে ক্লিক করবেন, করে আপনি কি চেক করবেন, আপনার আধার কার্ড কবে কখন কোথায় কেন আপনি বায়োমেট্রিক আপডেট চেক করবেন, নাকি বায়োমেট্রিক অ্যান্ড ওটিপি চেক করবেন, ডেমোগ্রাফিক অ্যান্ড বায়োমেট্রিক, ডেমোগ্রাফিক অ্যান্ড ওটিপি, অথবা শুধু ওটিপি। যদি কেউ আপনার আধার কার্ডটাকে ওটিপি ইউজ করতে চায়, কোনোভাবে আধার কার্ড নাম্বারটা হয়তো কেউ পেয়েছে আপনার, তারপর কেউ ট্রাই করছে, হয়তো ওটিপি যদি পেয়ে যায় তাহলে অ্যাক্সেস করতে পারতো, তাহলে ওটিপিটা যদি চেক করতে চান ওটিপি ক্লিক করবেন। করে কবে থেকে কবে পর্যন্ত আপনি চেক করে যাচ্ছেন, এখানে স্টার্ট ডেট, আপনি এখান থেকে স্টার্ট ডেট কতদিন দেবেন, কয় তারিখ থেকে কয় তারিখ, তো এটা যে তারিখ থেকে দেবেন আগের অনেক দিয়ে দিতে পারেন, কিংবা আপনার সন্দেহজনক ডেটগুলো দিয়ে দেবেন। কয়টা আজকের ডেট দিয়ে দিলাম, স্টার্ট ডেট, এন্ড ডেট হচ্ছে 15/5/2025 দিলাম এবং 12/12/2024 থেকে 15/5/2025 আমি দিয়ে দিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। এবার দেখুন ফ্যাচ অথেন্টিকেশন হিস্ট্রি, এখানে গিয়ে জাস্ট যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে কিন্তু দেখতে পারবেন যে ওটিপি 100%, বায়োমেট্রিক 0, ডেমোগ্রাফিক 0। যেহেতু আমি শুধু ওটিপিটা দেখবো সেহেতু ওটিপিটা 100%। এখানে ওটিপি কবে কবে ইউজ হয়েছে দেখুন, 15/5/2025 ওটিপি ইউজ হয়েছে, সাকসেস হয়েছে, ঠিক আছে। এখানে দেখবেন যে কবে কবে আপনি করেছেন সেগুলো অবশ্যই। এখানে যদি দেখেন যে কোনো একটা সন্দেহজনক আপনার ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, ইনফরমেটিক্স সেন্টার যে রয়েছে, এখানেও কিন্তু একটা আপনার এই অ্যাক্সেস হয়েছে ওটিপি এখানে 12/3/2025 এই তারিখে। তো এইভাবে কিন্তু আপনি চেক করে দেখবেন। সিডিএসএল যে রয়েছে এখানেও কিন্তু অ্যাক্সেস হয়েছে। এরপরে নেক্সট পেজ, এখানে ক্লিক করবেন, নেক্সট পেজ চলে আসবে, আবার ক্লিক করবেন, নেক্সট পেজ চলে আসবে, ঠিক আছে। এইভাবে চেক করে দেখে নেবেন যে আপনার আধার কার্ডটা ওটিপি কবে কবে কোথায় কোথায় এবং টাইম, ডেট টাইম সব কিছু রয়েছে, ঠিক আছে, সব কিছু দেওয়া থাকবে। এখান থেকে আপনি চেক করে দেখে নিতে পারবেন। তো এখানে যদি মনে হয় কোনো কিছু সন্দেহজনক রয়েছে তাহলে কি করবেন, ধরুন আপনার এটা অন্য কেউ অ্যাক্সেস করতে চেষ্টা করেছে, আপনি সেখানে দেখলেন যে এটা আপনি করেননি, ধরুন এটা আপনি করেননি, ঠিক আছে, আপনার এই অনিচ্ছাকৃত আপনার অজান্তে কেউ এটা ট্রাই করেছে, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, অন্য কেউ আপনার আধার নাম্বার ব্যবহার করেছে দেখলে কি করবেন। এই অথেন্টিকেশন হিস্ট্রি থেকে যদি দেখা যায় আপনার আধার নাম্বার সন্দেহজনকভাবে ব্যবহার করা হচ্ছে বা কেউ বিনা অনুমতিতে ব্যবহার করেছে বলে বোঝা যায়, তাহলে সঙ্গে সঙ্গে ইউআইডিএআই কে যোগাযোগ করতে হবে। টোল ফ্রি নাম্বার 1947-এ
কল করতে পারেন আপনি, অথবা help@uidi.gov.in এই ইমেলে একটি মেল করে নিজের সমস্যার কথা জানাতে পারেন। তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেওয়া হবে। অবশ্যই আপনার আধার কার্ডটা তাহলে কিন্তু সুরক্ষিত থাকবে। তাছাড়া আরো একটা বিষয় রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। ড্যাশবোর্ডে গেলে দেখবেন লক আনলক বায়োমেট্রিক। আমার এটা এই মুহূর্তে কিন্তু লক করা আছে। দেখুন এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করলে এরকম অপশন আসবে, নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলে দেখুন এখানে বায়োমেট্রিক আমি কিন্তু লক করে দিয়েছি। আমার আধার কার্ড আমি বায়োমেট্রিক লক করে রেখেছি। আমি চাইলে এখান থেকে আনলক করতে পারবো। এবং এটা লক করে রাখার মানে কি, কিছুদিন আগেই যখন খবরে এসেছিল যে আঙুলের ছাপ নকল করে টাকা তুলে নিচ্ছে মানুষের হ্যাকাররা, তখন কিন্তু আমি এটা করে দিয়েছিলাম। কেননা আমার আঙুলের ছাপও হয়তো নকল করতে পারে, যেহেতু সেরকম একটা খবর ছড়িয়ে গেছিল চারপাশে, বিভিন্ন বড় বড় নিউজ পত্রিকায় নিউজ চ্যানেলে দেখাচ্ছিল। তখন আমি স্বাভাবিকভাবে, যেহেতু আমার আধার কার্ড আছে, আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক আছে, সেহেতু আমিও নিজেকে সেফ রাখার জন্য, নিজের প্রাইভেসির জন্য, নিজের সমস্ত কিছু সিকিউর রাখার জন্য আমি এটা করে রেখেছিলাম। আপনারাও করতে পারেন খুব সহজে। এবং আপনাদেরকে বলবো, আপনারা যারা ভিডিও দেখছেন, আপনাদের আধার কার্ড অবশ্যই আছে। যদি আপনাদের আধার কার্ডটাকে লক কিংবা আনলক করতে চান, কিভাবে করবেন, এটা করলে কি হয়, না করলে কি হয়, এই সমস্ত বিষয় যদি আপনার জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেবো পরবর্তীতে। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আধার কার্ড নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।